আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা জরুরি মশলা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু আগামীকাল 28শে মে ঈদুল আজহার চাঁদ উঠবে ইনশাআল্লাহ, সেই হিসাবে একটা মশলা আপনাদেরকে বলে দিই। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে ঈদের চাঁদ উঠে গেলে কোনো মাংস খাওয়া যাবে না, পোলট্রি খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না ইত্যাদি ধরনের আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে। তো আসলে কি সেটা শরীয়ত সম্মত কথা, শরীয়তের কথা, না আমাদের এটা সমাজে প্রচলিত কথা? দেখুন সম্মানিত দিনদার ইমানদার ভাই আমার, শরীয়তের উপর চলে, কাউরির কথা কোনো প্রথার উপর চলে না। শরীয়তের কথা হলো যে কোরবানির চাঁদ ওঠার পরেও আপনি আপনার প্রয়োজনে পোলট্রির মাংস খান, গরুর মাংস খান, পোলট্রি জবাই করেন, গরু জবাই করেন, তাতে কোনো গুনহা বা কোনো ক্ষতি নাই। কিন্তু আমাদের সমাজে এ ধরনের একটা যে ভুল কথা আমরা যে চালিয়ে দিয়েছি যে খেলে গুনাহ হবে, খেতে হবে না, এরকম কোনো কথা নাই। হালাল পশুর মাংস, হালাল পশু আপনি জবাই করতে পারেন। কোরবানি চাঁদ উঠে গেলেও কোনো অসুবিধা নাই। কোরবানি যেহেতু আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে একটা ধনাঢ্যশালী ব্যক্তি, মালদার ব্যক্তি, সেও 7 অংশের ভাগ খুঁজে বেড়াচ্ছে। সে অনায়াসে একটা গরু, একটা গাই কোরবানি দিতে পারে, কিন্তু না, সেও ভাগ খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা দেখুন, ভাগ খুঁজছেন, দিচ্ছেন, অবশ্যই হবে, কিন্তু আল্লাহ আপনাকে যে এতটা অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদ অনুযায়ী আপনাকে চলা বা শরীয়তের পালন করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, সকল উম্মতের জন্য কোরবানি দিয়েছেন। আজকে আমরা সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আহলে বাইতকে, পাক পাঞ্জাতারকে, সাহাবায়ে কেরামকে সব ভুলে গেছি। বখিলতা আমাদের মধ্যে চলে এসেছে, যার কারণে আজকে আমরা ওনাদের নামে কোরবানি দিতে পারি না। দেখুন, ওনাদের যে আমাদের কোরবানির ওনারা মুখাপেক্ষী তা নয়। ওনারা তো আশরায়ে মুবাশশারা, সাহাবায়ে কেরাম 10 জন আশরায়ে মুবাশশারা, এবং সাহাবা মানে হলো নবীর মহব্বতের লোক, নবীর ভালোবাসার লোক। তো ওনাদের সঙ্গে মহব্বত রাখতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমরা অবশ্যই ইনশাআল্লাহ পাবো। কাজে সেদিকে যে আমরা লক্ষ্য রাখি, যেনাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আমরা ওইভাবে যেন ওনাদের নামে ইসালে সওয়াব করি, এতে আল্লাহর রহমত বর্ষণ।